তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের নর্থ কলকাতার অনেক পুরনো একটি শিব মন্দির, বাবা রামেশ্বরম ধাম। এখানে ভারতবর্ষের যে 12খানা জ্যোতির্লিঙ্গ আছে, যেখানে শিবজি স্বয়ং উদ্ভব হয়েছিল। নমঃ শিবায়। চলছে আমাদের অমরনাথ যাওয়ার একটা আলোচনা সভা। ইন্ডিয়ান আর্মিকে তো আমি স্যালুট জানাই, মানে তারা শুধু অমরনাথে নয়, সবসময় আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে। আর চলছে আমাদের অমরনাথ যাত্রার মহা মিটিং। দাদা তার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছে আমাদের সঙ্গে। সবাই দেখতে পাবে, যেদিনকে ডেট আপনাকে ভাড়া দেবে, ভাড়াটা আপনি সেই দিনকেই দেখতে পাবে। চেষ্টা করি আপনি ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষয়মামৃতাৎ। অসাধারণ, দেখলেও মনে ফুরায় না এত সুন্দর বাবার রূপ, এত সুন্দর দর্শন, অদ্ভুত দর্শন। দেখতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে। বাবা বড়বাজার ভূতনাথ মন্দিরের পাশেই অবস্থিত মোটা বাবা। তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বিকে পালের মোড়ে, রবীন্দ্র সরণির উপরে। তো এই সামনে দেখতে পাচ্ছেন, এখান থেকে হচ্ছে শোভাবাজার মেট্রো, এবং সিধা গেলে যেখানে আমাদের দুর্গা পুজো হয় আইটলা এদিকে আছে, আর এদিকে আছে আপনার গণেশ টাকিজ, এবং এদিকে আছে আপনার হচ্ছে কুমোরটুলি। তো কুমোরটুলির দিকে আমি যাব, কারণ আমরা যাচ্ছি অমরনাথে। তো অমরনাথ যাওয়ার আগে এই বড়বাজার এলাকায় কিছু বড় বড় শিব মন্দির আছে, অনেক পুরানো, সেটাই দর্শন করা। তো এদিকে একটা আছে রামেশ্বরম শিব মন্দির, যেটা বহু পুরনো কলকাতার মধ্যে। তো সেটাই আজ দেখতে চলেছি। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন, দেখাবো আজকে আমি। তো বন্ধুরা বিকেপাল থেকে মাত্র 400 মিটার দূরেই আছে মন্দিরটি। রাস্তার নাম হচ্ছে নন্দরাম সেন স্ট্রিট। দেখুন এখান থেকে এই রাস্তার পাশ থেকে মন্দিরটা দেখা যাচ্ছে চূড়া। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় বাবা ভূতনাথ, পৌঁছে অমরনাথ। তো আমি এই দিক থেকে হেঁটে আসলাম, ওই যে বাস দেখা যাচ্ছে বিকেপালের মোড়, ওই যে বাস যাচ্ছে। এখান থেকে মাত্র 400 মিটার হেঁটে আসলাম হচ্ছে কুমোরটুলির দিকে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের নর্থ কলকাতার অনেক পুরনো একটি শিব মন্দির, বাবা রামেশ্বরম ধাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কটার সময় মন্দির খোলে, সকাল 6টায়, এবং বিকাল 5:35 খোলে আবার। তো এখন হয়তো মন্দির বন্ধ আছে, তাও ঢুকে দেখছি কি পরিস্থিতি। ওম নমঃ শিবায়। তো মন্দিরে ফার্স্টে ঢুকে এখানে একটা বজরংবলী মূর্তি আছে। জয় শ্রীরাম, জয় জয় হনুমান। দেখুন গেট থেকে ঢুকেই আমাদের সামনে নন্দী মহারাজ বিরাজমান। তো মন্দির এখন বন্ধ আছে। তো এটা মন্দিরের বাইরে আমাদের বাবাকে বসানো আছে, বাবা এবং পার্বতী মা দুজন বসানো আছে এখানে। বন্ধ আছে, বিকালে হয়তো খুলবে। কলকাতার 3 শতাব্দী প্রাচীন শিব মন্দির, যা অজ্ঞাত এবং বায়ুমণ্ডলীয় ক্ষয়ের মধ্য দিয়ে টিকে থাকার সময় প্রতিদিন শত শত ভক্তদের সেবা করে। এই কলকাতা শহরে কয়েকটি মন্দির জব চাণক্যের বা সম্ভবত তারও আগের। রামেশ্বর শিব মন্দির শোভাবাজার কেএমসি হেরিটেজ বিল্ডিং গ্রেডের তালিকায় রামেশ্বর মন্দির এর এন্ট্রি পেয়েছে। 52 নন্দরাম সেন স্ট্রিট রামেশ্বরম মন্দিরটি প্রায়
2500 থেকে 3000 বর্গফুট এলাকা নিয়ে মন্দিরটি গঠিত। আটচালা মন্দির স্থাপত্য 18 থেকে 19 শতকে বাংলা, হুগলি, হাওড়া, মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় প্রচলিত ছিল। আকারে বিশাল এই উঁচু পিলারের উপরে নির্মিত দেয়ালগুলি পোড়ামাটির কাজে সজ্জিত। এখানে 3খানা আছে প্রবেশদ্বার। মন্দিরটির দৈর্ঘ্য 38, প্রস্থ 31 এবং উচ্চতায় 80 ফুট। চারিদিকে একটি ধনুক ধরনের শৈল্পিক অলঙ্কার সজ্জিত ফুল এবং লতাপাতা প্রদর্শিত। তো মন্দিরটা দেখতে পাচ্ছেন কত বহু পুরনো মন্দির, যেখানে হয়তো নির্মাণ কার্য হবে এর জন্য বাঁশ লাগিয়ে গেছে, কিন্তু মন্দিরটা দেখেই বুঝতে পারছেন বহু পুরনো। এখন দুপুরবেলা তো মন্দির বন্ধ আছে, বাবার দর্শন হয়তো হবে না। গর্ভগৃহে প্রায় 6 ফুট উচ্চতায় একটি কালো পাথরের শিবলিঙ্গ রয়েছে। পাশের কক্ষে রয়েছে রাধা কৃষ্ণ, দেবী অন্নপূর্ণা এবং দেবী কালীর মূর্তি এই মন্দিরের মধ্যে আছে। ওম নমঃ শিবায়। এখানে একটা পাশেই ছোট কালী ঠাকুরের মূর্তি আছে, এটাও অসাধারণ লাগছে দেখতে। তো আপনারা এখানে আসবেন, কুমোরটুলির দিকে যেতেই পড়বে এই মন্দিরটি। অসাধারণ বাবার রূপ, দুর্দান্ত। বাহ, जय श्री कृष्ण, जय गोपाल, गोपाल श्री कृष्ण भगवान की जय। তো বন্ধু, এটা হচ্ছে শোভাবাজ, আর ইটলা হচ্ছে আমাদের রেলওয়ে স্টেশন। তো এরই খুবই কাছে হচ্ছে বাবা ভূতনাথের মন্দির, এবং বড়বাজার স্টেশন থেকেও আপনি যেতে পারেন বা এই শোভাবাজার স্টেশন থেকেও যেতে পারেন। তো আমি যাবো হচ্ছে গঙ্গা পাড়ে ওপাশে যে শিব মন্দিরটা আছে, নয়া মন্দির, ওখানে যাওয়ার ইচ্ছা আছে। প্রত্যেকদিন ট্রেন থেকে যাই, দেখি, কিন্তু কোনোদিন সামনে থেকে দেখার সুযোগ হয়নি। তো আজকে সুযোগ পেয়েছি, যাব এবং আমিও আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন। এই স্টেশনের পাশে দুখানা যেটি আছে, একটা এদিকে আছে আর একটা আপনার এইদিকে আছে। যেটা এইদিকে আছে এইটা যায় না, এইটাতে মন্দিরে যাওয়া যাবে না বলছি। তো যেদিকে আমাদের ভূতনাথ মন্দির আছে ওইদিকে যাবো। ওইদিকে একটা জেটি আছে যেটা পার হবে গঙ্গা পার হওয়ার জন্য। তো এখানে জুম করে দেখানোর চেষ্টা করছি যে বাবা দাঁড়িয়ে আছে আমাদের 4টে মুখ নিয়ে। তো এখানে আজকে সামনে গিয়ে দেখাবো আমি আপনাদের, দেখতে থাকুন। তো বন্ধুরা, মাত্র 8 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম আমরা। তো এই টিকিটটা এখানে কেটে এবার যাবো আমরা, উঠবো জেটিতে, যেটা গঙ্গা পাহাড়ের ওপাশে যেতে হবে। তো এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজ, এবং বোট আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আমরা বোটে উঠে গেছি। মাত্র 8 টাকার বিনিময়ে আমরা পার হয়ে যাবো, গঙ্গা পার হয়ে যাবো। পার এই যে শিব ঠাকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানেই যাবো, এটাই মেন উদ্দেশ্য। দেখতে থাকুন ভিডিওটি। এপাশে এদিকে আছে আপনার হাওড়া ব্রিজ, এবং এটা হচ্ছে গঙ্গা মা। হর হর মহাদেব, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। তো অমরনাথ যাবো আমরা। তো যাওয়ার আগে চেষ্টা করছি যতগুলো নর্থ কলকাতায় বড় বড় শিব মন্দির আছে সেগুলো দর্শন করার। তো রামেশ্বরম মন্দির দর্শন করে আসলাম, এবার যাচ্ছি হাওড়ার নয়া মন্দির দর্শন করতে গঙ্গা পার হয়ে। তো দেখতে থাকুন, সম্পূর্ণ তথ্য এবং ভালোভাবে দেখাবো আমি আপনাদের।
তো বন্ধুরা আমাদের জেটি ছেড়ে দিয়েছে, মাত্র 8 টাকার বিনিময়ে আমরা টিকিট কেটে যাব। বাবা দাঁড়িয়ে আছে ওখানে। এটা হচ্ছে আমাদের কলকাতার গর্ব, আমাদের হাওড়া ব্রিজ গঙ্গার উপরে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। আর এটা হচ্ছে গঙ্গা। গঙ্গা শুরু হয়েছে গোমুখ থেকে এবং শেষ হয়েছে আমাদের এই কলকাতাতে এখানে এসে। তো আমি গোমুখ গিয়েছিলাম, সেই গোমুখের ভিডিও আমার চ্যানেলে আছে। আর হর গঙ্গে হর হর মহাদেব। তো বন্ধুরা গঙ্গা পাহাড়ে আমরা চলে আসলাম বাদাঘাট। বাদাঘাট থেকে বেরিয়ে একটা চৌমাথা পড়লো, চৌমাথার থেকে বাঁদিকে ঘুরেই একটুখানি 100 মিটার 150 মিটার হাঁটার পরে শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। তো এইটা হচ্ছে সেই মন্দিরের গেট, যেটা আমরা গঙ্গার ওপাশ থেকে দেখতে পাই। শিবজি দাঁড়িয়ে আছে, প্রায় 51 ফুটের শিব এটা। তো আজকে কাছ থেকে দেখব, বহুদিনের একটা ইচ্ছে ছিল এই কাছ থেকে দেখার। তো সেই মন্দিরটা দর্শন করার জন্য চলে এসেছি। 4টের সময় গেট খুলবে, আর হয়তো কিছুক্ষণ বাকি আছে 4টে বাজবে। ওয়েট করছি দেখি। তো এখন আটকানো আছে। তো বাইরে থেকে দেখুন মন্দিরটা একটু দর্শন করে নিন এখন আপনারা। তো বন্ধুরা ভেতরে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। 4টে বেজে গেছে, আমাদের দাদা এসে গেট খুলে দিল। এবার আমরা ঢুকছি। হর হর মহাদেব। তো অনেক লোক অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিল, তারা এবার ঢুকছে লাইন দিয়ে। চারিদিকে বেশ সুন্দর করে গাছগুলো সাজিয়ে লাগানো আছে। ওম নমঃ শিবায়। তো এটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা, এবং পেছন দিকে আছে গঙ্গা এবং সেই লম্বা শিব 51 ফুটের লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। তো সেটাই যাবো এবার দেখতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হর হর মহাদেব। তো বন্ধুরা এটা হচ্ছে সেই জুতো রাখার জায়গা। এখানে ঢোকার আগে আপনার সবাই জুতো এখানে রেখে যাবে। জুতোটা রেখে আসি, তারপর আমি আবার আপনাদের দেখাবো। তো বন্ধুরা এখানে চলে এসেছি। এখানে তো এই লম্বা শিবের দর্শন করার জন্য সবাই আসে। তা বাদেও এখানে ভারতবর্ষের যে 12খানা জ্যোতির্লিঙ্গ আছে, যেখানে শিবজি স্বয়ং উদ্ভব হয়েছিল, সেই 12খানা জ্যোতির্লিঙ্গ এখানে পরপর আছে। আমি দেখাবো আপনাদের, একটা একটা করে দেখতে থাকুন। তো শিবজিকে এবার দর্শন করে নিন সবাই। 51 ফুট হাইট, কত লম্বা, বাপরে বাপ কি বিশাল আকৃতি। ওম নমঃ শিবায়। তো চারদিকে 4টে মুখ করা আছে শিব ঠাকুরের, উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভো নমঃ শিবায়। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। তো বন্ধুরা ওই পাশ থেকে আমরা, এই যে পাশে গঙ্গা দেখা আছে, ওই পাশ থেকে ট্রেন লাইন আছে আমাদের। তো ট্রেন লাইন থেকে যেতাম এবং শিবজিকে দেখতাম। তো আজকে সেই সৌভাগ্য হলো শিবজিকে সামনে থেকে দেখার। অসাধারণ অসাধারণ। মাথার পরে গঙ্গা মা আছে দেখতে পাচ্ছ, ওই যে একদম উপরে। আর চারদিকে 4টে শিবের মুখ, দুর্দান্ত।
এর মধ্যে একটা শিবলিঙ্গ আছে এবং বাইরে হচ্ছে এই যে বাবা বিশাল আকৃতির রূপ নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, অসাধারণ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর নমঃ শিবায়। তো আমার মন্দিরের চারপাশটা ঘুরছি। এটা হচ্ছে ঢোকার জায়গাটা এবং চারিদিকে দেখুন সুন্দর করে গার্ডেন করা আছে, দারুণ বেশ। এখানে আপনারা নিরিবিলি পরিবেশ অনেকক্ষণ এসে সময় কাটাতে পারবেন। এবার একটু মন্দিরের ভেতরে ঢুকবো, দেখবো কি আছে। ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, এর ভেতরে একটা শিবলিঙ্গ আছে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গর্ভগিরির আমাদের মহাদেব। শিবলিঙ্গের উপর একটা চাদর বসানো আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো আপনারা এখানে আসতে পারেন, হাওড়া সালকিয়ায় গঙ্গা পাহাড়ে আমি আসলাম, দেখতে পারলেন কীভাবে আসলাম। মাত্র 8 টাকা বোট ভাড়া, তা গঙ্গা পাড়াপাড়ে জেটি, তারপরে ওম নমঃ শিবায়। ওয়াও, নাইস। हर हर गंगे, ओम नमः शिवाय। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি দাঁড়িয়ে আছি শালকিয়ায় নয়া মন্দির, গঙ্গার ঠিক উল্টো দিকে। এর পেছনে রয়েছে বাবা ভূতনাথের মন্দির এবং নিমতলা শ্মশান ঘাট। তার ঠিক উল্টো দিকে আছে এই যে বড় 51 ফুটের শিবলিঙ্গ, আপনাদের দেখাচ্ছি একদম সামনে থেকে। এত সুন্দর করে বাবার দর্শন কেউ করাবে না। বাবার গলায় আছে রুদ্রাক্ষের মালা, সাপ জড়ানো আছে এবং বড় ত্রিশূল আছে, হাতে বড় ত্রিশূল, একদম উপর থেকে পুরো নিচ পর্যন্ত ত্রিশূল আছে এবং পায়ের কাছে বসানো আছে আমাদের নন্দী মহারাজ। দুর্দান্ত। ভোলে বাবার মুখে দিলে দিলে ভালো হবে না। ও একটু সাইডে যাও, মানে যা একটু একটু এগিয়ে যা, এগিয়ে যা, মানে একটু এগিয়ে যা, মানে একটু এগিয়ে যা, আরেকটু পিছনে যা। हर हर महादेव, জয় বাবা ভূতনাথ। পৌঁছে যাবো অমরনাথ। তো আমরা চলে এসেছি হাওড়া সালকিয়ার নয়া মন্দিরে। বাবার সেই অসাধারণ 51 ফুট লম্বা শিব আপনারা দেখতে পাচ্ছেন এবং এ পাশে আছে হয়তো ভারতবর্ষের 12খানা যে জ্যোতির্লিঙ্গ। তো বন্ধুরা, 51 ফুটের শিবলিঙ্গ বা শিব মূর্তির পাশে রয়েছে এখন অসাধারণ দেবী মায়ের মূর্তি। অসাধারণ। বাবা উঠে গেছে আম গাছের উপরে একদম। ওম নমঃ শিবায়। এখানে এসে আছে শিবের 12খানা জ্যোতির্লিঙ্গ। দেখা যাক ঢুকতে পারি কিনা এর মধ্যে।
তো বন্ধুরা আস্তে আস্তে আমাদের ভেতরে সব মূর্তিগুলো খুলছে এখানে। তো বন্ধুরা বিকাল হয়ে গেছে, সূর্য অস্ত যাচ্ছে শিবজিকে দর্শন করে। একটা অদ্ভুত মুহূর্ত এখানে। তো বন্ধুরা এখানে এই লম্বা যে শিব ঠাকুর ছাড়াও এখানে আপনারা আর কী কী দেখতে পারবেন। এখানে দেখার মতো আছে শ্রী রাম সীতা হনুমানের অদ্ভুত মূর্তি, অসাধারণ পাথরের মূর্তি বানানো আছে এখানে, অসাধারণ পাথরের মূর্তি বানানো আছে রাম সীতা হনুমানের। তারপরে আছে শ্রী রাধাকৃষ্ণের মূর্তি আছে এখানে, রাধাকৃষ্ণের অদ্ভুত মূর্তি আছে, এবং শ্রী খাটু শ্যামের মূর্তি আছে, এবং আরেকটা ভগবানের মূর্তি আছে, সঠিক নামটা আমি জানি না। এবং পাশে আছে আমাদের মহাদেব আছে। এইগুলো আপনারা এখানে এসে দেখতে পারবেন, যেইগুলো 4টের সময় গেট খোলে এবং 4:30-র সময় এই বাদবাকি যে মন্দিরগুলো আছে এইগুলো সব খুলে যায়। তো এসে আপনারা এগুলো দর্শন করতে পারবেন। আর এর ভেতর আছে 12খানা জ্যোতির্লিঙ্গ আমাদের ভারতবর্ষে, যেখানে মহাদেব স্বয়ং প্রকট হয়েছিল সেসব জ্যোতির্লিঙ্গগুলো এখানে আছে। তো আস্তে আস্তে লোক ভর্তি হয়ে গেলো এখানে বাবাকে দেখার জন্য। গঙ্গার পাশে সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, আপনারা এখানে এসে গঙ্গার পাড়ে বসে বাবাকে দর্শন করে অনেকটা সময় কাটাতে পারেন। বন্ধুরা মন্দিরের দরজা খুলে গেছে, বাবা পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। তা মন্দিরের ডান দিকে কে বসে আছে? ডান দিকে আছে লক্ষ্মীনারায়ণ অর্থাৎ বিষ্ণু বসে আছে, আর এদিকে আছে তোমার গণেশ। সব সুন্দর সুন্দর মূর্তি বানানো, যেটা দেখে আপনার মন ভরে যাবে। ওম নমঃ শিবায়। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মৃতাৎ। হর হর মহাদেব। চলছে আমাদের অমরনাথ যাওয়ার একটা আলোচনা সভা, যেখানে দাদা অসাধারণ পাঠ করছে একটা। শুনুন, বাংলার কোনা কোনা থেকে সবাই এসছে আর এখানে অমরনাথের যাত্রা করার জন্য, কিছু এক্সপিরিয়েন্স শেয়ার, কিছু জিনিস জানার জন্য। কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বাণীর্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্ররূপিণী ঐন্দ্রী উগ্র শিবদ্যুতি রিমুণ্ড মারিণী চামুণ্ডা। তিনি আবার তমোময়ী নিয়তি, এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হয়ে সপ্ত লোকতাই আনন্দ মদনা। আপনাদের এই দুর্গম পথ যাত্রা যাতে খুব সহজ এবং সুগম হয়, তার জন্য মসজিদের যে চেষ্টা, সেই চেষ্টার সফলতা পাক এবং আপনারা প্রত্যেকে একটা দল হিসেবে, একটা ইউনিট হিসেবে এই সার্থকতায় পৌঁছে যান, সেই আশা রাখি পরম মঙ্গলময়ের কাছে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দা। সবাই তাড়াতাড়ি পুলিশ সবকিছু বাদ দিয়ে ইন্ডিয়ান আর্মি যে আমাদের এই টোটাল যাত্রাটাকে যে প্রথম থেকে শেষ অবধি ওরা রক্ষণাবেক্ষণ এবং আমাদের যে নিরাপত্তা এবং সমস্ত কিছুর জন্য যে ওদের জান প্রাণ করে নির্বিশেষে আমাদেরকে যত্ন করে যে নিয়ে যায়, তাদের জন্য আমাদের সবার তরফ থেকে, তারা তো এখানে কেউ নেই, কিন্তু আমার এটা একটা বিশেষ কি বলবো অনুরোধ, সবাই আমরা একসাথে মিলে ইন্ডিয়ান আর্মির জন্য আমরা একটা কিছু বলি এখানে, মানে সেটাকে একটা কিছু করাবো, ইন্ডিয়ান আর্মির জন্য একটা কিছু করাবো। ইন্ডিয়ান আর্মিকে তো আমি স্যালুট জানাই। মানে তারা শুধু অমরনাথে নয়, সবসময় আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে। আর অমরনাথে আমিও গেছি, আমি দেখেছি কিভাবে আর্মি আমাদেরকে মানে গিয়ে নিয়ে যায়, যাতে কোনো আমাদের অসুবিধা না হয়, কোনো প্রবলেম না হয়। ইন্ডিয়ান আর্মির তরফ থেকে, আমাদের তরফে তো একটা বিগ স্যালুট। চলছে আমাদের অমরনাথ যাত্রার মহা মিটিং। দাদা তার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছে আমাদের সঙ্গে।
ওই জন্য আমার যেটা মনে হয় যে এই বছর যেটা হলো না, সামনের বছর যারা যাবে চেষ্টা করুন প্রথম দিকে প্রথম দিকে আরে বাবা সবাই দেখতে পাবো আমরা, যারা দেখতে পাবো না তারা বাবা যে কোথায় থাকে, বাবা যে কোথায় ঠিকানা, সেইটা থেকেই আপনারা মুক্ত হয়ে যাবে। হর হর মহাদেব। সবার মধ্যে আছে, আমরা কি বলি হর হর মহাদেব, সবার মধ্যে মহাদেব, ঠিক আছে? বাবা সব জায়গায় আছে, শুধু বুঝতে হবে। আমাদের আলোচনা জমে উঠেছে, চলছে আমাদের অমরনাথ যাওয়ার আলোচনা সভা, সবাই সবার এক্সপিরিয়েন্স শেয়ার করছে। আমি এত দেরি করে যাচ্ছি, আমার হাজবেন্ড বলছে তোমাকে ওই 20 তারিখে ডেকেছেন, সেই জন্য পর তুমি ওই ভুলগুলোই করে গেছো। যাই হোক, আজকে বললাম কিছু মনে করবেন না দাদা, কিছু মনে করবেন না। একদম একদম। দেখুন, বাবা না ডাকলে আপনারা কেউই যেতে পারবেন, বাবা ডেকেছে মানে আপনারা যেতেও পারবেন, দেখতেও পারবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয়, প্রতিযোগিতা আছে, প্রতিযোগিতায় আপনারা ফোন করতে পারেন, জানতে পারেন কিভাবে কি সেই অসুবিধাটা সমাধান করা যায়। দাদা আপনি আর কি বলবেন? আর কিছু বলবেন? দাদাকে আমরা একটু বসে ফিটনেস ম্যান অফ গ্রুপ। একদম একদম একদম, উনি সবসময় ফিট থাকেন, সেটা দেখেই বোঝা যাচ্ছে। দেখা যাক উনি কি বলেন। হ্যালো, নমস্কার, আমি জয়ন্ত হালদার, আমি ক্যানিং থেকে এসেছি। তো আমি যখন অমরনাথ যাব শুরু করেছিলাম, আমাদের বন্ধু বান্ধব অনেকেই ছিল, তো আমি একটা ভিডিও দেখলাম প্রতিযোগিতা ভিডিওতে বলেছিল আপনারা মেডিকেলটা করে রাখুন, সবকিছু করে রাখুন, শুধু সুপারে সাইন করবেন না। তাহলে আপনাদের কি হবে, যখনই ফর্মটা বেরোবে তখন সেই ডেটে নিয়ে আপনি সুপারের থেকে সাইনটা করে নেবেন, তাহলে আপনাদের মেডিকেলটা ভ্যালিড হবে। তো আমি মেডিকেলটা আমাদের গ্রুপে সবাইকে করেছি, অনেকে চেনা অনেকেও করেছিল, সবাই করেছিল। থ্যাংক ইউ। যাতে আমাদের প্রবলেম হয়নি, কারণ মেডিকেল যখন বেরিয়েছে তখন হসপিটালে অনেক ভিড় হয়ে গেছিল, অনেকে করতে গেছিল, তো সমস্যা হয়নি। মেডিকেলও করেছি, তারপর আমি দুর্গাপুর ব্যাংক থেকে প্রসিডিউর করার মতন পারমিটও 5 দিনই করে নিয়েছি, 1 তারিখ আমার ডেট। তো আমি একটা কথা বলতে চাই, আপনারা সবাই সবাইকে হেল্প করবেন, যাত্রার সময় সবাই সবাইকে হেল্প করবেন, তাহলে দেখবেন কারোর কোনো প্রবলেম হবে না। চেষ্টা করবেন গ্রুপে যাওয়ার, 2 জন 3 জন 4 জন গ্রুপে গেলে কোনো সমস্যা হবে না, কারণ একা গেলে সমস্যা হতেই পারে, না হওয়াই ভালো, কারণ সমস্যা পাওয়া লাগলে কোনো সমস্যা কারোরই হবে না। আর তারা যেটা বললো দেখতে পাবে না, সেদিন সবাই দেখতে পাবে, যেদিনকে ডেট আপনাকে বাবা দেবে, বাবাকে আপনি সেই দিনকেই দেখতে পাবে। চেষ্টা করি আপনি আরেকটা চেষ্টা করবেন সবাই কনভয়ের সাথে যাওয়া, কনভয়ের সাথে যাওয়া সেট, নিজেরা যেতে পারেন, নো প্রবলেম। বাবা আপনাকে যেখানে নিয়ে যাবে আপনি সেখানেই যাবেন, নিজে থেকে আপনি কিচ্ছু করতে পারবেন না। ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রথম থেকে থ্যাংক ইউ, ওই থেকে থ্যাংক ইউ, পশ্চিম থেকে থ্যাংক ইউ। চলছে আমাদের আলোচনা সভা অমরনাথ যাওয়ার জন্য, সবাই অনেক দূর থেকে এসছে, নমস্কার সবাইকে। সবাই সবার এক্সপিরিয়েন্স শেয়ার করছে। আজকে স্লোগান থাকুন এবং দেখতে থাকুন। পৌঁছে যাবো অমরনাথ। আমি 2010 সালে একবার যাই, 2012 সালে একবার যাই, আমি দুবারই হেঁটে উঠি, কেদারনাথ, বদ্রীনাথ, পশুপতিনাথ সব করে। এখন ঘটনা হচ্ছে যে আমাদের মধ্যে একটা কিউরিওসিটি থাকে যে কিভাবে যাব, কি হবে, কোথায় থাকবো, এইসব বিষয়। কিন্তু যারা এই ব্যবস্থাটা করে, তারা এই ব্যবস্থাটার জন্য দিবারাত্র জেগে আছে বলে আমরা শান্তিতে ঘুমোতে পারি। তারা হচ্ছেন ইন্ডিয়ান আর্মি। আজকে ইন্ডিয়ান আর্মি দিন রাত জেগে আছে অতন্ত্র পাহারায়, তাই আমরা আজকে এখানে এই অনুষ্ঠানটা করতে পারছি এবং এত সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়ান আর্মি যদি না থাকতো তাহলে হয়তো আজকে
অমরনাথ যাত্রার এই গোলমালা হতো না। কারণ আমি দেখেছি পঞ্চতরণীতে রাত্রে থাকার সময় ক্যাম্পে ছিলাম, সেই ক্যাম্পে থাকার সময় দেখেছি কিভাবে সার্চ লাইট ঘোরে দুই দেশে। কার্গিলে দেখেছি কিভাবে দুই দেশের সার্চ লাইট ঘোরে এবং কি ভয়ঙ্কর সিচুয়েশন সেখানে। একমাত্র খাবার হচ্ছে গরম খিচুড়ি, আর কিছু নেই। আজ বহু অর্গানাইজেশন এই পুরো রাস্তাটা বিভিন্ন ধরনের লঙ্গরখানা করে, যেখানে বিনা পয়সায় চূড়ান্ত ভালো খাবার দাবার পাওয়া যায়, তারা খাওয়ান। হয়তো সেই চা আমরা বাড়িতেও খাই না, যেই চা ওখানে খাওয়ান তারা। কিন্তু তারাও এটা করতে পারে, ওই আর্মি আছে। আর্মি যদি না থাকতো তাহলে এটা সম্ভব নয়। আর সর্বোপরি যেটা কথা, সেটা হচ্ছে যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি। যে দোকানটা থেকে আপনি শুকনো খাবার কিনবেন সেটাও অন্য ধরনের, যেই ঘোড়া বা খচ্চর করে আপনি যাবেন সেটাও অন্য ধরনের মানুষ টেনে নিয়ে যাচ্ছে, যেই টুলি বা পালকিতে করে আপনি যাবেন সেটাও অন্য ধরনের মানুষ টানছে, কিন্তু যাচ্ছে হিন্দু ধর্মে একটা তীর্থস্থান। অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা চূড়ান্ত নিদর্শন হচ্ছে অমরনাথ গুহা। আর যেটা কথা, অনেকেই এখানে বলেছিল বলার সময় যে ওই দিনকে দেখতে পাবো কিনা, ওই দিনকে দেখতে পাবো কিনা। যদি তার দেখা দেওয়ার ইচ্ছে থাকে তাহলে শেষ দিনও দেখা যাবে, আর যদি দেখা দেওয়ার ইচ্ছে না থাকে তাহলে প্রথম দিনও দেখা যাবে। আমরা যদি নিজেদের সম্পূর্ণভাবে সারেন্ডার করতে পারি তার কাছে, তাহলে অত চিন্তা করার দরকার কি আমাদের। একটুই বলবো, শেষে আবার বলি, জয় বাবা ভূতনাথ। ধন্যবাদ সবাইকে যারা এখানে উপস্থিত হয়েছে। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের প্রসেনজিৎ দাকে, যিনি এত বড় একটা অনুষ্ঠান করতে পেরেছেন সবই বাবার ইচ্ছায়, এবং আমরা অনেক দূরান্ত থেকে এখানে আসতে পেরেছি। আমি এসেছি বাংলার কমপ্লেক্স থেকে, আমার নাম স্নেহ চক্রবর্তী। বেশি কিছু বলবো না, সময় নেই, ছোট একটুখানি কথা বলবো। অনেকে বলছিলেন যে বাবার দর্শন হবে কিনা। আমি 2022 সালে গিয়েছিলাম অমরনাথ। আমার সামনে আমি নিজে ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম, কেননা সেই বছরই দুর্যোগ হয়েছিল, আপনি সবাই কম বেশি শুনেছেন। আমি প্রায় গুহার সামনে চলে গিয়েছিলাম। আমার প্রায় সামনে থেকেই ঘটনাটা ঘটে, চোখের সামনেই দেখা যায় যে দু একটা ট্রেন ভাসি নিয়ে চলে যাচ্ছে। এমনই একটা অভিজ্ঞতা হয়েছিল, সেই সময় ওখান থেকে আমাদের ফিরে আসতে হয়েছিল। যে আর্মির কথা বলছিলেন আপনারা, সেই আর্মির সহযোগিতায় আমরা প্রায় সন্ধ্যে 7টা 7:30 তখন বাজে, গুহার একদম কাছে থেকেই আমরা ফিরে আসি। একদিকে খাদ, ডান দিকে পাহাড়ের উপর থেকে ছোট ছোট পাথর পড়ছে, প্রায় এতটা পরিমাণ কাদা। একদিকে ঘোড়া, একদিকে মানুষ ছুটে আসছে, তার মধ্যে দিয়ে আমরা নিচের দিকে ছুটে আসছি পর্যটনীতে। সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। পাশে যদি পড়ে যায় খাদ, হয়তো আর বাড়ি ফিরে আসতে পারবো না। কোথায় যাবো, বৃষ্টি হচ্ছে প্রচন্ড জোর, যে বৃষ্টির ফোঁটা মনে হচ্ছে বরফের ফোঁটা পড়ছে গায়ের মধ্যে। এসে পৌঁছায় প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ছুটে ছুটে এসে তাবু খুঁজে পাইনি ঠিক মতো। অনেক ফোন করার পরে অবশেষে খুঁজে পাই তাবু। এমনই অভিজ্ঞতা হয়েছিল, মনে হচ্ছিল কোনদিন আর অমরনাথ যাবো না। 10-12 কিলোমিটার করে হাঁটতাম প্রতিদিন 2022 সালে। একটু সময় বেশিলাম যে তবু বলি, 10-12 কিলোমিটার করে হাঁটতাম শুধু বাবা দর্শন করার জন্য। কিন্তু ওই অভিজ্ঞতা হওয়ার পরে আমরা নিজে থেকে ঠিক করেছিলাম যে আমরা পাহাড় থেকে সমুদ্রে নেমে যাব, এবং আমরা তার পরের দিন ওয়েট করার পরে যখন যাত্রা শুরু হয়নি, তারপরের দিন আমরা পাহাড়ে নেমে যাই। সে বছর বাবার দর্শন আর পাইনি। 23 সালে কিছু সমস্যার জন্য যেতে পারিনি। 24 সাল আবারও বাবার ইচ্ছায়, বাবার ডাকে যাওয়ার সংকল্প নিয়েছি। হর হর মহাদেব। এবার গিয়ে পৌঁছাবো। বাবা নিশ্চয়ই আশা দেবেন, ভরসা রাখবেন এই বান্দার প্রতি, এবং আমি সেই আশা সফল করবো এইটুখানি ভরসা নিয়ে। যেভাবে সহযোগিতা করছে, আপনাদের সবার আশীর্বাদ, সমস্ত আমাদের ভারতবর্ষের মানুষের আশীর্বাদে আমরা সবাই যাব, শান্তিভাবে যাব, এবং বাবা যদি চান আপনারা সবাই দর্শন পাবেন। এবছরে আমি যতদূর খবর পাচ্ছি 19 তারিখ 20 তারিখ পর্যন্ত ওখানে মানে তুষারপাত হচ্ছে। সেই কারণে আমরা আশা রাখি শেষ পর্যন্ত আমি বাবা দর্শন আমরা পেতে পারবো। সেই জন্য সবাই দেখতে পাবেন, বাবা কাউকে নিরাশ করবেন না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য মানে শেষ করলাম।
প্রসেনজিৎদাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠানটা করার জন্য। সমস্ত টিমকে অসংখ্য ধন্যবাদ। শিকল পূজার পাষাণ বেদী, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, গাজনের বাজনা বাজা মাটিকে এসে রাজা, গাজনের বাজনা বাজা মাটিকে এসে রাজা, হৃদয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হৃদয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা হা তাই যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিক্ষা এটি সত্য কেড়ে, হা হা তাই যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিক্ষা এটি সত্য কেড়ে, ওই ও বাবা ভেঙে ফেল করলে লপার, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা, ভারত গুলা ধরছে ধরে আজকা টানে, ভারত গুলা ধরছে ধরে আজকা টানে, মারো হাত পায়ে মারি হাত কাঁধে নে ডুমডুমি ডাক, পাগল ডাক মৃত্যুকে ডাক জীবন পানে, মার হাত পায়ে মারি হাত কাঁধে নে ডুমডুমি ডাক, পাগল ডাক জীবনকে মৃত্যু পারে, আড়া হইলে উহ কপাল ভেঙে ফেল করলে লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, দুর্বলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হয়ে নামীয়মান, মুক্ত কর ভয় আপনার মাঝে শক্তি ধরো নিজের করো জয়, সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান। নমস্কার। কলকাতার নিমতলা ঘাট শ্মশানের পাশাপাশি রাজ্যের সবচেয়ে নিম্নমানের এবং প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি বাবা ভূতনাথ ধামকে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়, যেখানে সমস্ত ইচ্ছা পূরণ হয়, তাই এটি কামনা পূর্তি মহাদেব নামে পরিচিত। এখানে ভগবান শিবের ভূতনাথ রূপের পূজা করা হয়, যা ভগবানের প্রাক নটরাজ রূপ। এখানে সমস্ত লোক শ্মশান থেকে একটি পোড়া দেহের ছাই দিয়ে ভগবানকে শিবের পূজা করা হয়। এটা 300 বছরের পুরনো ঐতিহ্য। গর্ভগৃহের চারপাশে যেখানে শিবের মূর্তি স্থাপন করা হয়েছে তার চারপাশে রৌপের ব্যারিকেড দিয়ে আচ্ছাদিত। জয় বাবা ভূতনাথ, পৌঁছে বাবা অমরনাথ। তো আমরা অমরনাথ যাওয়ার আগে সব ভগবানের একবার দর্শন করতে এসেছি, তাই আজকে চলে এসেছি বাবা বড়বাজার ভূতনাথ মন্দিরে। বিখ্যাত ভস্মারতি অনুষ্ঠান ছাড়াও এখানে প্রতিদিন সন্ধ্যায় সিঙ্গার ও ফুল দিয়ে ভগবানকে অলঙ্কৃত করা হয়। হুগলির তীরে অবস্থিত হওয়ায় সন্ধ্যার সময় নদীর পটভূমিতে দীর্ঘ প্রার্থনা এবং শঙ্করধ্বনি এই জায়গাটিকে একেবারে আশ্চর্য রূপ তৈরি করে। 1934 সাল থেকে ভূতনাথ মন্দিরের যাবতীয় দায়িত্বভার সামলাচ্ছে হিন্দু সৎকার সমিতি। বর্তমানে মন্দিরের পূজা পরিচালনার দায়ভার তাদের কাঁধে। মন্দির ঘিরেই নিমতলা আদি শ্মশান, একসময় ইংরেজ সরকার চক্ষুশূল হয় এই শ্মশান। বাঙালি খ্রিস্টান রেভারেন্ড কৃষ্ণ মোহন বন্দ্যোপাধ্যায় ব্রিটিশ সরকার তার নিমতলা শ্মশান সরিয়ে নিয়ে যেতে পারলেন না। এই শ্মশান ঘাটেই দাহ হয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই পাশে আছে শ্মশান ঘাট এবং দেখতে পাচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল এখানে। এরই দক্ষিণ দিকে অবস্থিত 250 বছরের প্রাচীন ভূতনাথ মন্দির, যেটা আপনি সামনে দেখতে পাচ্ছেন। প্রচুর লোকজন এখানে এসছে আজ সন্ধ্যাবেলা। আজকে রবিবার 23/6/2024 বড়বাজার ভূতনাথ দর্শন লাইভ দর্শন মন্দিরে চলছে। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি, সবাই এখানে সবাই আরতি করছে। এখানে একটা দারুণ ব্যাপার। बाबा भूतनाथ धाम। ओम नमः शिवाय। আমি
তো বন্ধুরা, এই যে লাল মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা ঠিক স্টেশনের পাশে, অর্থাৎ বড়বাজার মন্দিরের ঠিক উল্টো দিকে। ওর ঠিক পেছন দিয়ে হেঁটে আসতে হবে, হেঁটে আসলেই আমরা মোটা বাবার দর্শন করতে যাব। ঠিক আছে, চলুন তাহলে। তো বন্ধুরা, এই দিক থেকে হেঁটে আসলাম, এসেই ফার্স্ট যে পড়বে গলিটা, ওই গলির থেকে একটুখানি গেলেই দেখুন ওখানে লিখে দিয়েছে শ্রী শ্রী বাবা দুর্গেশ্বর শিব মন্দির মোটা মহাদেব। এদিকে যেতে হবে। তো চলে এসছি আমরা মোটা বাবার মন্দিরে। বড়বাজার ভূতনাথ মন্দিরের থেকে একদম কাছে এটা। লক্ষ্য বিপদে মুক্তি অথবা মনস্কামনা পূরণে ভক্তরা ছুটে আসেন এই মোটা শিবের মন্দিরে। 1794 খ্রিস্টাব্দে বাংলায় 1201 এই মন্দির প্রতিষ্ঠা করেন হাটখোলা দত্ত পরিবারের মদন মোহ দত্তের 2 ছেলে রসিকলাল দত্ত ও হরলাল দাস দত্ত। কলকাতায় শিব মন্দিরের সংখ্যা নেহাত কম না। কিছু পুরনো মন্দির বলতে যা ভক্তদের মনে আসে তেমন মন্দির হাতে গোনা। তার মধ্যে অন্যতম হলো নিমতলা অঞ্চলে দুর্গেশ্বর বা মোটা শিবের মন্দির। এই মন্দিরটি তৈরি হয়েছিল পলাশী যুদ্ধের 3 দশক পরেই। মন্দিরের গর্ভগৃহে রয়েছে বিশাল আকারের শিবলিঙ্গ, যার উচ্চতা প্রায় 2.5 মিটার। মাথায় জল ঢালার জন্য সিঁড়িও আছে এখানে। শিবলিঙ্গটি তৈরি করেছিলেন শ্রী গদাধর দাস ভাস্কর। তবে শিল্পীর বাড়ি ঠিক কোথায় এখনও কেউ ঠিক জানে না। মন্দিরটি ভক্তদের জন্য সকাল থেকেই খোলা থাকে। সকালে মন্দির ভোর 5টায়, তারপর 1 ঘন্টা খোলা থাকে। কোনো মন্দিরে মনস্কামনা পূরণ হয়, সেই জন্য প্রতিদিন এখানে শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য ভিড় হয়। মন্দিরের পূর্ব দিকের দেয়ালে রয়েছে বটের ঝুড়ি, যেখানে বটের ঝুড়ি দেখতে পাচ্ছেন পুরো মন্দিরটাকে ঘিরে ধরেছে, এবং বহু ঢিলবাধা আছে। এই যে সব বটের গায়ে দেখতে পাচ্ছেন প্রচুর ঢিলবাধা আছে। মন্দিরটির দৈর্ঘ্য 8.6 মিটার, প্রস্থে 7 মিটার এবং উচ্চতায় আনুমানিক 15 মিটার। শিবলিঙ্গের বিশাল আকারের জন্য স্থানীয় বাসিন্দারা এই শিবলিঙ্গটিকে মোটা শিব বলে ডাকে। বলো শঙ্কর ভগবান কি, বলো মোটা মহারাজ কি, বলো ভূতনাথ বাবা কি। আরো জোশ নেই দেখতে পাচ্ছি। চলো বাবার অদ্ভুত দর্শন করে নিন। এখানে আমি এই দ্বিতীয়বার আসলাম। অসাধারণ বাবার রূপ। হর মহাদেব। বটে দেখতে পাচ্ছেন চারিদিকে বটে ঝুড়ি গাছে ঝুলানো আছে। সবাই ঈদ বেঁধে রেখেছে তার মনস্কামনা পূরণের জন্য। এবার মন্দিরের পেছনটা যাচ্ছি, যেখান থেকে বাবার দারুণ সুন্দর দর্শন করা যাবে। দেখুন, ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। অসাধারণ, দেখলেও মনে ফুরায় না এত সুন্দর বাবার রূপ, সুন্দর দর্শন, অদ্ভুত দর্শন। দেখতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে। বাবা বড়বাজার ভূতনাথ মন্দিরের পাশেই অবস্থিত মোটা বাবা। ওম নমঃ শিবায়। জয় বাবা ভূতনাথ ও জয় বাবা অমরনাথ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।